মানবতা বিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আলবদর কমান্ডার কামরুজ্জামানের সাথে পরিবারের সদস্যদের দেখা করতে বলেছে কারা কর্তৃপক্ষ। কামরুজ্জামানের ছেলে হাসান ইকবাল চ্যানেল 24-কে কথা নিশ্চিত করেন। তিনি জানান, বিকেল 4টা থেকে 5টার মধ্যে তাদের দেখা করতে বলা হয়েছে। এদিকে সকাল থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটক সহ চারপাশের নিরাপত্তা আবারও কিছুটা বাড়ানো হয়েছে। কারারক্ষী এবং পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে র্যাব। এর আগে গতকাল রাতে সব প্রস্তুতি সম্পন্ন হওয়ার পরও কার্যকর হয়নি কামরুজ্জামানের ফাঁসি। এর আগে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, আইন অনুযায়ী সময় হলেই কার্যকর করা হবে কামরুজ্জামানের মৃত্যুদণ্ডের রায়। দুপুরে চ্যানেল 24-কে কথা জানান তিনি। বলেন, চাইলে পরিবারকেও আবার দেখা করার সুযোগ দেওয়া হবে। আমরা কোনোদিন বলি নাই যে আজকে হবে, এখন হবে, কালকে হবে। আমরা বলছি যে কোর্টের যে নির্দেশ, সেই নির্দেশ এবং জেল কোর্টের যে প্রচলিত ইগুলো রয়েছে, ধারাগুলি রয়েছে, সেগুলো অনুযায়ী আমরা কাজ করছি এবং সেগুলি কমপ্লিট করতে সময় লাগবে। প্রক্রিয়া চলছে, যে কোনো সময় হতে পারে কোর্টের আদেশ পালন হতে পারে। তাদের পরিবারকে দেখা করতে দেওয়া হয়েছে এবং তারা যদি আবারও চায় দেখা করবে, এখানে কোনো বাধা নেই। তো একদম কোড অনুযায়ী যা যা করণীয় আমরা সব করছি। দর্শক, কারাগারের সামনে থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মাসুদুর রহমান। মাসুদ, কামরুজ্জামানের পরিবারের সদস্যদের দেখা করতে বলা হয়েছে, তো এছাড়াও আর কি তথ্য আছে আপনার হাতে, জানবো আপনার কাছ থেকে। বেদনা, আমার কাছে সর্বশেষ যে তথ্যটি আছে সেটি হলো যে কামরুজ্জামানের পরিবারকে তো দেখা করতে বলেছে, তারা একটি জেল কর্তৃপক্ষ একটি চিঠিও পাঠিয়েছে এরই মধ্যে, এবং তাদেরকে ওভার দ্য ফোনেও বলা হয়েছে তাদেরকে যে তারা যেন বিকেল 4টার আগে কেন্দ্রীয় কারাগারের সামনে থাকেন এবং 4টা থেকে 5টা পর্যন্ত তাদেরকে কামরুজ্জামানের সাথে দেখা করার শেষ সুযোগটি কারা কর্তৃপক্ষ করে দিচ্ছেন। এর আগে অসমর্থিত যে সূত্রটি গতকাল রাতে আমাদেরকে বলেছিল যে কামরুজ্জামানকে কিন্তু গতকালকে ফাঁসি কার্যকরের জন্য তাকে গোসলও করানো হয়েছিল, কিন্তু তিনি সে সময় বলে বসেছিলেন যে তার পরিবারের সদস্যের সাথে তিনি দেখা করতে চান এবং সেই সুযোগটি কারা কর্তৃপক্ষ আছে কিন্তু তার পরিবারকে দিচ্ছে। আমি কামরুজ্জামানের ছেলের সাথেও এরই মধ্যে কথা বলেছি, তিনি বলেছেন যে তারা বিকেল 4টার আগেই কেন্দ্রীয় কারাগারের সামনে থাকবেন এবং তারা 5 থেকে 6 পরিবারের সদস্যরা তারা থাকবেন। আরেকটি বিষয়, যে ফাঁসি কার্যকর করতে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে নির্বাহী আদেশটি লাগবে, সেটি এরই মধ্যে কিন্তু প্রক্রিয়া শেষ করেছে সচিবালয় থেকে। সেটি এরই মধ্যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী স্বাক্ষর শেষ করেছেন এবং এটি শুধু এখন কেন্দ্রীয় কারাগারে আসার অপেক্ষায় রয়েছে। তো ঋতুনা, আমার সাথে এখন একজন অতিথি রয়েছেন যিনি দীর্ঘদিন ধরে কারাগার কাজ করেন এবং তিনি একজন জ্যেষ্ঠ প্রতিবেদক দৈনিক জনকণ্ঠে, মশিউর রহমান খান। আমরা জানি যে গত 21 বছরে বাংলাদেশের ইতিহাসে বা তারও বেশি সময় ধরে শনিবারে মৃত্যুদণ্ড কোনো আসামির কার্যকর করা হয়নি, তো আজকে সেরকম শনিবার সেটি কার্যকরের সম্ভাবনা কতটুকু দেখছেন আপনি? মানে এক্ষেত্রে শনিবারে জেল কোর্টে শনিবারে কার্যকর কোনো নিয়ম নেই তা না, মানে যে কোনো দিন কার্যকর করা যেতে পারে। তো বিশেষ ক্ষেত্রে শনিবারটা করা হয় না, গত 21 বছর বলা হয়, কিন্তু যেহেতু নির্বাহী আদেশে কার্যকর করা হচ্ছে সেক্ষেত্রে এখানে আর এই বাধা থাকছে না। তাছাড়া রাত 12টা 1 মিনিট হলে রবিবার ইংরেজি অনুযায়ী হয়ে যায়, সেক্ষেত্রে 12টা 1 মিনিট হলে রবিবার হচ্ছে। তাছাড়া শনিবারে কার্যকর করার মানে ইচ্ছা রয়েছে, হতে পারে। সব মিলিয়ে মশিউর রহমান খান, আপনার পরিস্থিতি, আপনি অনেকদিন দীর্ঘদিন থেকে কারা সংশ্লিষ্টতা আছেন, তো আপনার কি মনে হচ্ছে যে আজকে ফাঁসিটি কার্যকরের সম্ভাবনা কতটুকু? যে আমার এই অভিজ্ঞতা থেকে আমি বলছি যে আজকে সম্ভাবনা খুবই বেশি, মানে খুবই বেশি বলা যায়, যে মোটামুটি নিশ্চিত হয়ে যাচ্ছে, আশা করছি আজকে হবে সার্বিক দিক বিবেচনায়। রেদনা, শুনছিলেন যে আমাদের সাথে একজন অতিথি ছিলেন যিনি দীর্ঘদিন কারা সংবাদ সংগ্রহ করেন। তিনিও আমাদেরকে বলছিলেন, আমি সকাল থেকে বলছি যে আজকে কারাগারের কামরুজ্জামানের ফাঁসির দণ্ড কার্যকরের সম্ভাবনা অনেকটাই বেশি। এখন শুধু সর্বশেষ যে অপেক্ষা তার পরিবারের সাথে দেখা করা, এবং আরেকটি বিষয় সেটি হলো যে নির্বাহী আদেশটি কারাগারে এসে পৌঁছানো। এরপরই কামরুজ্জামানের ফাঁসি কার্যকর করতে জেল কর্তৃপক্ষ সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে। রেদওয়ানা।